নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য পোস্ত রেসিপি নিয়ে এসেছি। এই গরমকালে পোস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর বাঙালিদের কাছে তো পোস্ত একটি প্রিয় আইটেম। আজকে আমি বানাচ্ছি ঝিঙে আর মুগ ডালের পোস্ত। কি করে এই রেসিপিটা তৈরি করছি চলো কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে ঝটপট তোমাদের দেখিয়ে দিই। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। 1 কাপ মুগ ডালকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু জল ঝরানোর জন্য ছাঁকনিতে নিয়ে নিয়েছি। ছাঁকনির থেকে এখন আমি একটি মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। মুগ ডালটা বাটার সময় এর মধ্যে একটু সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। মুগ ডালের পেস্টটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি এখন হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে আমি কিন্তু এটাকে বড়ার মতো ভাজবো, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এখন এটা একটা সাইডে রেখে নিলাম। ওই মিক্সি জারটার মধ্যেই 2 চামচ পোস্ত আর 1 চামচ তিল দিয়েছি। তার মধ্যে দিয়েছি ছোট্ট এক টুকরো আদা আর ছোট্ট এক টুকরো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। এখন এটাকে ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা কিন্তু রান্নাটাকে শুরু করে দিব। এটাকেও একটু সাইডে রেখে দিচ্ছি। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। পোস্ত তো সর্ষের তেলেই হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি ওই মুগ ডালের বড়াগুলোকে ভেজে নেব। মিডিয়াম আঁচ করে ভাজতে হবে যাতে বড়াগুলো পুড়ে না যায়। আমি কিন্তু বড়া ভাজার পরে সেই তেলেই রান্না করব। যদি দেখি যে বেশি তেল রয়েছে তাহলে কিন্তু অবশ্যই তেলটাকে তুলে ফেলতে হবে। চলো আস্তে আস্তে করে বড়াগুলোকে ভেজে নিই, তারপরে আমি তোমাদের সামনে আবার ফেরত আসছি। যেহেতু এটা মুগ পোস্ত সেই জন্য কিন্তু আমি এটাকে মুগ ডাল দিয়ে করেছি। তোমাদের কারোর যদি মুগ ডাল খেতে অসুবিধে থাকে তারা কিন্তু অবশ্যই এটা মটর ডালেও করতে পারে। মটর ডালে করলেও কিন্তু সেম টেস্ট হবে। তবে মুগ পোস্ত যেহেতু তাই মুগ ডালে করলেই কিন্তু ভালো লাগবে খেতে। আর এটা কিন্তু একটু অন্যরকম হয় খেতে। আর ঝিঙের সঙ্গে তোমরা যদি অন্য কোনো সবজি দিতে চাও তাহলে কিন্তু সেটাও অবশ্যই এর মধ্যে যোগ করতে পারো। দেখো বড়াগুলো ভাজা হয়ে এসছে। চলো বড়াগুলোকে তুলে নিই, তারপরে তোমাদের সামনে আবার ফেরত আসছি। তেল একটু তুলে রেখেছিলাম। ওই তেলটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিয়ে খুব বেশিক্ষণ অপেক্ষা করব না। দেখো এখানে আমি কিন্তু 500 গ্রামের মতো ঝিঙেকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। ওই ঝিঙেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। ঝিঙে ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। ঝিঙে ভাজা একদমই তাড়াতাড়ি হয়ে যায়। এখন একটু ঢাকা দিয়ে দিলাম, দেখবে ঝিঙের থেকে জল বেরোবে। দেখো ঝিঙের থেকেই কিন্তু জল বেরিয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। ঝিঙে কিন্তু গুটিয়ে অল্প হয়ে যায়, সেই জন্য নুনের ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এই পোস্ত রান্নাটার জন্য আলাদা করে কিন্তু জলের দরকার পড়বে না। ঝিঙের মধ্যে যে জল থাকবে সেই জলেই কিন্তু ঝিঙেটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আমি আরেকটু সময় নেব ঝিঙেটাকে সিদ্ধ করার জন্য। ততক্ষণ আমরা চলো এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করি। 5 মিনিট পরে ঢাকাটা খুলছি। দেখতেই পাচ্ছ ঝিঙেটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর সেদ্ধ করব না, কারণ পোস্ত দেওয়ার পরেও কিন্তু এটা রান্না হবে। এখন যে মিক্সির মধ্যে বেটে রেখেছিলাম পোস্ত আর তিলের বাটাটা সেটা কিন্তু দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে আমরা একটু নাড়াচাড়া করব। পোস্ত দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার দরকার পড়ে না। এখন আমরা এর মধ্যে কিন্তু ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। এটার মধ্যে সামান্য পরিমাণে আর একটু জল দিতে হবে, কারণ বড়াগুলো কিন্তু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। এই জলেই কিন্তু বড়াগুলো সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি সামান্য আর একটু পরিমাণেই কিন্তু জল দিলাম। এখন এটাকে আমরা কিন্তু নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। মিনিট 5-এর জন্য ঢাকা দিলেই কিন্তু বড়াগুলো সেদ্ধ হয়ে যাবে। আর ঝিঙেটা তো আগেই সেদ্ধ করা হয়েছে।
5-7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখো বড়া ঝিঙে দুটোই কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর শুকিয়ে ফেলবো না। এখন এর মধ্যে 1 চামচের মতো কাঁচা তেল দিয়ে দেব। পোস্ত যেহেতু একটু কাঁচা তেল দিলে কিন্তু খেতে ভালো লাগে। এখন গ্যাস বন্ধ করে আমি এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে দিচ্ছি। এই দেখো তৈরি হয়ে গেছে ঝিঙে মুগ পোস্ত। এটা কিন্তু গরমকালের বেশ সুন্দর একটি খাবার, আর ভাতের প্রথম পাতে যদি থাকে তাহলে কিন্তু আমাদের সবার খেতে ভালো লাগে। খুব সহজ একটি রান্না, একদমই বেশি সময় লাগে না। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই রেসিপিটা ভালো লেগেছে এই আশা নিয়ে আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।